কি টিপস জোর জোর টিপ আলাপ পাই না। এই নবজাতির বেটি কি দাহস ঠিকঠাক মতো কাজ কর। কি গরমস্তাছস হ্যাঁ? সব ময়লা তোর এই গেতাছে। হায় হায়, এইটা আমি কি দেখতেছি? হ্যাঁ, আমার ছোট ভাই দিয়ে আমার শ্বশুরের পার্টি পাইতেছে আর আমার বোনরে দিয়া ফ্লোর মুছাইতেছে। ওরা ভাই বোন এক জাতের, খাওয়ার বেলা রাক্ষসের মতো খায় ঠিকই, কিন্তু কামের বেলা হাত পা লড়ে না। এই আমার মায়ের দিতা কাজকে বাবা রে বাবা, চোখ গরম করে লাই তাকে চোখ গেলে এলাম। রে 1 ঘন্টা ধরে তো তুই একটা জায়গায় মুছতাছস, বাকি জায়গায় কখন মুছবি? হ্যাঁ, মন দিয়ে কাজ কর, কিন্তু কয়ে দিলাম না হ্যাঁ, নাহলে দোনো ভাই বোন না আজকে দুপুরে খাওয়ান বন্ধ করে দিব। ভাবি, এই যাবৎ ভাইয়া বিদেশ যাওয়ার পর থেকেই কত বেলা যে খাবার বন্ধ করে রাখছো, এ আর নতুন কি? আজকে না হলে নাই খামু। দেখছস কত বড় সাহস! এই আমার মাইয়ার মুখে মুখে তর্ক করস হ্যাঁ? ফকিনীর বাচ্চা গো, আজ এরা বয়ে বয়ে খাইতে খাইতে জিভলা বড় হয়ে গেছে গা, মুখে মুখে তর্ক করে। ভাবি, আগে এরা কই বহায়া খাওয়ান, সারাদিন আমারে দিয়ে আমার ভাইরে দিয়া পাশে সমস্ত কাজকর্ম করান, তারপরেও কি আমরা বয়া বয়া খাই? এই তুমি কাম করবো না, বই বই খাবি, থাকো বই বই খাইবো তাড়াতাড়ি নিয়ে বসে। এই তোকে দুই ভাই বোনে যে ঘরের মধ্যে জায়গা দিছি না, ওইটাই তোর কপাল, বুঝছস? শুধু খালি তোর বড় ভাই তোদের 2 ভাই বোনের জন্য মাসে 50,000 টাকা দেয় দেখা, নইলে আমার মাইয়া কবে লাথি দিয়া বাইর করতো তো করে। জোরে টিপুন যায় না, হ্যাঁ খাওয়ার সময় হাত কি বই রাখাস, আমার তো বেশি কাম বাবা রে বাবা, শরীরটা মানুষ শিখাই গেলা শক্তি দিয়ে চলে ভালো করে কালই আপনারা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করেন, আমি আপনাকে কিছু কই না, তাই বলে আমার ছোট ভাই ওর সাথে আপনারা সব সময় খারাপ ব্যবহার করবেন, যখন তখন ওর গায়ে হাত তুলবেন। বাবা রে বাবা, ভাই লেগে অনেক টান। হ্যাঁ, ওই ছোট লোকের বাচ্চারা তোকে গায়ে হাত তুলবো না, কি চুম্মা দিব তো করে? ভালো করে কাজ কর, নেহা নিলে আজকে বাসা থেকে ঘর ধাক্কাতে বাইর করে তুমি দোনোটারে, তারপর রাস্তায় গিয়ে একা কষ্ট খাবি আর খাবি, তখন বুঝতে পারবি। ভাবি, তোমরা কি মানুষ? ভাইয়া প্রবাস যাওয়ার পর থেকেই আমগো 2 ভাই বোনের লেখাপড়া বন্ধ করে দিছো, আমগো দিয়া বাসার সমস্ত কাজকর্ম করাও, আর চর থাপ্পড় লাথি উষ্টা এগুলো তো আছে। আর কি কইলা তুমি আমগো খাবার বন্ধ করে দিবা? এই পর্যন্ত যে কয় হাজার বার আমগো খাওয়ান বন্ধ করে দিছো, তার তো কোনো হিসেবই নাই। আর বাসা থেকে বের করে দিবা? হ ভাবি, দাও, বাসা থেকে বের করে দাও। বাসা থেকে বের করে দিলে অন্তত আমরা শান্তি মতো থাকতে পারো, আমাকে আর লাথি উষ্টা খাইতে হইব না। তোর কি মনে হয়? হ্যাঁ, তোকে 2 ভাই বোনের বাসার মধ্যে শখ খেয়ে রেখা দিছি। তোর ভাই শুধু প্রতি মাসে মাসে তোদের পড়াশোনা খরচ বাবদ 50,000 টাকা দেয় দেখা তোকে 2 ভাই বোনের না ঠিকা রাইখা দিছি, বুঝছস? পিরিং পিরিং করিস না, তাহলে সত্যি সত্যি লাইফ থেকে বাসা থেকে বাইর করে দিব। এই জমিদারের বাচ্চা এক জায়গায় বইয়া বইয়া বসতাছস, কাজ তো ক্ষয় করে লাবি, হ্যাঁ পুরো বুঝবি না শয়তান জানি কোথাকার কেমন দেখা তাদের বল। এই তুই যে এক জায়গায় মুছতাছস, আর বুঝলাম না কোন সময় থেকে ঘর দেখছস মুছতেই আছে, আর বাকি কাজ কে করবে? কোন সময় শেষ করবি? খিদাও লাগছে, রান্না বান্না এখনো কিচ্ছু করে নাই। কত এখন আর কথা সহ্য করতেছি। এই শয়তানের বাচ্চা, কথা কমাই কে তাড়াতাড়ি কাজ করে তারপর রান্না করতে যা। এই সময় আমার বসতে কি করবি? কে ফোন দিছে? কিন্তু জামাই ফোন দিছে। ভাইয়া কল দিছে? লাথি মারুন ভাইয়া ফোন দিছে, সাইলেন্ট থাক করে দিলাম। এই চুপ থাকি বাইরে আমার দিচ্ছে কথা বল। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি করতেছো? আমি আমার শরীরে কিছু কোনো ভালো সমস্যা হচ্ছে। ও, তুমি শুয়ে আছো? আর বলো না, পুরো বাড়ি কাজ করতে করতে নেহারি স্কুলে পাঠাইতে হয়, আসিফ স্কুলে পাঠাইতে হয়, ওদের জামা কাপড় ধুয়ে দেওয়া, আসার পরে খাওয়া দাওয়া সবকিছু অ্যারেঞ্জ করতে করতে গুছায় রাখতে রাখতে আমার জীবন আর চলে না, বুঝছো? অসুস্থ হয়ে যায় কয়েকদিন পর পর। আচ্ছা, আমার ভাই আর বোন ওরা কোথায়? তোমার ভাই বোন ওরা তো স্কুলে, সকাল ভোরে উঠে ওদেরকে রেডি টেডি করে স্কুলে পাঠাইছি, টিফিন পাঠাইছি, সব কাজ তো আমার একা হাতেই করতে হয়। ওরা এখন স্কুলে একটু পরে চলে আসবো, আমি ওই সুযোগে একটু শুইছি, ওদের জন্য তো করে রান্না টান্না কইরা ওরা আসার পরে আবার উঠা লাগবো, ইচ্ছা ওদেরকে আবার খাওয়া দাওয়া করাইয়া ঘুম পাড়াইয়া তারপরে আবার মনে করো রাতে রান্না করতে হবে, বিকালের আবার নাস্তা বানিয়ে দিতে হবে। জ্বালা আমার বুঝছো, শরীরটা কদিন পর তো হয়ে যায়, কিন্তু জানোই এত কাজ আমি একা হাতে করতে পারি?
ও আচ্ছা, তুমি আমার ভাই বোনকে খুব ভালোবাসো না? কি যে বলো তুমি, তোমার ভাই বোনকে আমি ভালোবাসবো না? তোমার ভাই বোন মানে তো আমার ভাই বোন, বলো। আমি যদি ওদেরকে ভালোই ভালোবাসতাম, সকাল ভোরে ওঠা, ওদেরকে রেডি করা, ওদের জন্য টিফিন বানানো, নাস্তা খাওয়ানো, দুপুরে রান্না করা, বিকালে নাস্তা বানানো, রাতের রান্না করা, এগুলো কি করতাম? ওদের পিছনে এত শ্রম দিতাম, বলো। যা করি সব তো ওদের জন্যই করি, ওদেরকে ভালোবাসি দেখে তো করি। আমি তো ওদের ভাবি না, ওর বড় বোনের মতো, বলো। সত্যি তুমি আমার ভাই বোনকে খুব আদর করো না? তোমার ভাই বোনের মতোই ভালোবাসো? কি বলো, তোমার কি এখনো মনে হয় না? বিশ্বাস হয় না তোমার? না দেখছো আব্বু, তুমি জামাই বিশ্বাসই করতেছে না আমি যে নেহাল আর আসিফকে নিজের ভাই বোনের মতো ভালোবাসি। আদর দে আমার কাছে দে, এই লাঠিটা ধরো। বাবাজি তুমি কি যে কও, আমার মাইয়ায় তোমার ভাই বোনদের নিজের ভাই বোনের মতো ভালোবাসে। শুধু আমার মাইয়া না, আমি তোমার শাশুড়ি দোনোজনেই তোমার ভাই বোনে না অনেক ভালোবাসা, অনেক যত্ন করি, বুঝছো? দাও তো আমি একটু কথা কই জামাই লগে। আরে জামাই বাবাজি, আমি তোমার শাশুড়ি আম্মা। কি যে কও, তুমি কোনো চিন্তাই করো না। আমরা তিনজনে মিলা, আমি তোমার শ্বশুর, তারপরে হচ্ছে যে ভাবনা, আমরা তিনজনে মিলা যে খেয়াল রাখি তোমার ভাই বোনের, যে আদর যত্ন করি, জানো না তুমি? কি বলেন আম্মা, সত্যি? হ্যাঁ, আরে কি কও, খেয়াল রাখি মানে 24 ঘন্টা খেয়াল রাখি, কখন কি খাইবো, শরবত, দুধ, জুস, মানে কি কমো আর, আদর যত্নের কোনো টুটিই নাই। আমি অনেক খুশি আপনার আমার ভাই বোনের প্রতি এত খেয়াল রাখেন, আমার ভাই বোনের এত আদর যত্ন করেন। জামাই বাবাজি তুমি কোনো চিন্তাই করো না, তুমি প্রবাসে শুধু ইনকাম করবা আর টাকা পয়সা পাঠাইবা। তোমার সংসারের যত দায়িত্ব আছে সব তোমার শ্বশুরে আর আমি নিমু। আরে ভাবনা যেরকম আমার মাইয়া, তোমার ভাই বোন ওইটাও আমার ছেলে মেয়ের মতোই, অনেক আদর যত্নে রাখবো, তুমি কোনো চিন্তাই করো না বাবা। ঠিক আছে আম্মা, আমি আপনার কথায় খুব খুশি। আপনার মেয়ের হাতে দেন ফোনটা। আচ্ছা ঠিক আছে, দিতাছি, নে মা তোর লগে কথা কইব। শোনো, তুমি কোনো চিন্তা করো না, এখানে আমি, আমার পুরো ফ্যামিলি আছে তোমার ভাই বোনের জন্য, বুঝছো? তুমি কোনো টেনশন করো না। শোনো, আমার ভাই বোনের পড়ালেখাটা ঠিক মতো হইতেছে তো? তুমি যে কি বলো, তোমার ভাই বোনকে বাংলাদেশের 1 নাম্বার স্কুলে ভর্তি করছি, ইংলিশ মিডিয়ামে। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। আচ্ছা ঠিক আছে। শয়তানের